আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদানুল মুবারক উপলক্ষ করে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি অক্ষর পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি দিয়ে থাকেন। কিন্তু পবিত্র রমাদানুল মুবারক মাসে যদি একটি অক্ষর পড়ে তাকে এটাকে কত 70 গুণ বেশি সওয়াব দিয়ে থাকেন। তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে এই রমাদানুল মোবারক মাসে আমরা কোরআনুল কারিম পড়বো এবং অপরকে পড়ার জন্য উৎসাহিত করে তুলবো ইনশাআল্লাহ। আর পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস। হ্যাঁ, আমি মানুষের জন্য রমাদানুল মুবারক মাসে উনজিলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন নাজিল করেছি। তো চলুন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, সেটি হলো নুন সাকিন পড়ার নিয়ম। কোরআন মাজিদে নুন সাকিনটাকে 4টি ভাগে পড়া যায়। নুন সাকিন কোনটা? এটা হলো নুন আর এটা হলো সাকিন। এই নুন সাকিনকে পবিত্র আল কোরআনুল কারিমে 4টি নিয়মে পড়তে হয়। কয়টি নিয়মে? 4টি নিয়মে পড়তে হয়। এই 4টি নিয়মগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা 4টি নিয়মগুলো বুঝতে না পারি তাহলে আমরা কিন্তু পড়তে পারবো না নুন সাকিন। নুন সাকিনের 4টি নিয়মের নাম হলো, একটার নাম হলো ইজহার, দ্বিতীয় নাম হলো ঈদগম, তৃতীয় নাম্বার হলো ইকলাব, চতুর্থ নাম্বার হলো ইকফা। এই 4টি যদি জিনিস আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের কোরআন শরীফ পড়া, যে নুন সাকিনের অধ্যায়টা আসবে যখন, তখন আমরা পড়তে পারবো না, বুঝতে পারবো না। তাহলে নুন সাকিন কেমন করে পড়তে হবে? যেমন আরবি অক্ষর হলো 29টি। যেমন হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, এটা হলো কি সাকিন? নুন সাকিন। নুন সাকিনের পরে এমন কোনো অক্ষর আছে যখন বসবে তখন নুন সাকিন উচ্চারণ হবে না। আবার নুন সাকিনের পরে এমন কতগুলো অক্ষর আছে তখন নুন সাকিনটাকে গুণনা করতে হয়, কোনো সময় ইজহার করে পড়তে হয়। যেমন এইখানে যদি একটা অক্ষর আমি বা দেই, বা দেওয়ার কারণে এখানে নুন সাকিন এখন উচ্চারিত হবে না। কেন হবে না? এই নিয়মগুলো আমাদেরকে বুঝতে হবে। সুন্দর করে না বুঝতে পারলে আমরা কিন্তু কোরআনুল কারিম পড়তে নুন সাকিন অধ্যায়গুলো ভুল করে ফেলবো। চলুন আজকের এই 4টি নিয়মের ভিতরে আমরা 2টি সম্পর্কে কথা বলবো। নুন সাকিনের কীভাবে করে পড়তে হয়। কোরআন মাজিদে অধ্যায়ের 4টি অধ্যায়ের আমরা কয়টি পড়বো আজকে? 2টি অধ্যায় আজকে আমরা ইনশাল্লাহ পড়বো। একটার নাম হবে ইকফা, একটার নাম হলো ঈদগম। চলুন আমরা আজকে 2টি অধ্যায়ে দেখে আসবো। এখানে লেখা নুন সাকিন পড়ার 4 নিয়ম। নুন সাকিন 2 রকম, একটা হলো প্রকাশ্য নুন সাকিন আর একটা তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। আগে নুন সাকিনটাকে আপনাকে বোঝাই দিই। নুন সাকিন কয় রকম? 2 রকম। একটা হলো প্রকাশ্য নুন সাকিন, এরকম নুন সাকিন, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন। আর একটা কোন নুন সাকিন? তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। আমরা পড়ছি না, হামজা 2 জবর আন, এটাও আন, এটাও আন। এটা নুন সাকিন দেখা যায় আর এখানে নুন সাকিনটা দেখা যায় না। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে নুন সাকিন 2 রকম, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এখানে যদি 2টা জের দিই, হামজা 2 জের ইন, আর যদি ভেঙে পড়ি হামজা জের ই মিলবে নুনের সাথে ইন। আর এটাকে যদি আমরা ভাঙ্গাই, হামজা জের ই মিলবে নুনের সাথে ইন। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে নুন সাকিন 2 রকম, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। কিন্তু পড়ার নিয়ম 4 ধরনের। তাহলে নুন সাকিন 2 রকম আর নুন সাকিন পড়ার 4 নিয়ম। 1 নাম্বার হলো ইজহার। ইজহার, ইজহার 1 নাম্বার ইজহার। 2 নাম্বার ঈদগম, 3 নাম্বার ইকলাব, 4 নাম্বার ইকফা। আবার নুন সাকিন পড়ার কয় নিয়ম? 4 নিয়ম। 1 নাম্বার মুখস্থ রাখবেন, এটা বুঝতে না পারলে কিন্তু আপনার বৃথা। 1 নাম্বার ইজহার, 2 নাম্বার ঈদগম, 3 নাম্বার ইকলাব, 4 নাম্বার ইকফা। 1 নাম্বার ইজহার, 2 নাম্বার ঈদগম, 3 নাম্বার ইকলাব, ইকলাব। আর 4 নাম্বার হলো ইকফা।
ইকফা, ইকফা। হ্যাঁ, তাহলে এই চারটি জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের উচ্চারণ করতে পারবো না, সুন্দর করে বুঝতে পারবো না। 4 নাম্বার ভিতরে আজকে আমরা পড়ব 3য় নাম্বার আর 4র্থ নাম্বার, অর্থাৎ ইজহার না ইকফা আর ইকলাফ, দুইটি জিনিস আমরা শিখব। তাহলে নুন সাকিন পড়ার 4 নিয়ম, ইজাহার ইদগম ইকলাব ইকফা, ইজাহার ইদগম ইকলাব ইকফা। নুন সাকিন পড়ার 4 নিয়ম, নুন সাকিন পড়ার 4 নিয়ম, ইজাহার ইদগম ইকলাব ইকফা, ইজাহার ইদগম ইকলাব ইকফা, ইজাহার ইদগম ইকলাব ইকফা। 4টি হলো আরবি নাম। আমি ভেঙে ভেঙে 4টি নিয়মের অর্থ বুঝে দিচ্ছি। ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করে পড়তে হয়। ইদগম মানে মিলিয়ে পড়া, অর্থাৎ নুন সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে তাসদিদ ধরে। ইকলাব অর্থ বদল করা, আর ইকফা অর্থ গোপন করা। নুন সাকিনটাকে কখনো গোপন করতে হয়, সে নিয়মের নাম ইকফা। ইকলাব অর্থ বদল করা, নুন সাকিনকে বদল করে অন্য একটা অক্ষরের সাথে পড়তে হয়। এই নিয়ম যখন আসবে তখন সেই নিয়মের নাম ইকলাব। ইদগম শব্দের অর্থ হলো তাসদিদ ধরে মেলানো। নুন সাকিনের পরে 6টি অক্ষর পাইলে নুন সাকিনকে তাসদিদ ধরে পড়তে হয়। ইজহার শব্দের অর্থ হলো প্রকাশ্য। ইজহার শব্দের অর্থ হলো প্রকাশ্য। মন দিয়ে শুনি ইনশাল্লাহ। ইজহার শব্দের অর্থ কি? প্রকাশ্য। প্রকাশ্য ইজহার অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনের পরে 6টি অক্ষর পাইলে নুন সাকিন ইজহার করে পড়তে হয়। নুন সাকিনের পরে 6টি অক্ষর পাইলে এটা আলাদা অক্ষর, ইদগম করে পড়তে হয়। নুন সাকিনের পরে 1টি অক্ষর বা পাইলে নুন সাকিন বদল করে মিম ধরে পড়তে হয়। আর নুন সাকিনের পরে ইকফার অক্ষর হলো 15টা। আসুন এখন আমরা ইকফা এবং ইকলাব এই দুইটি নিয়ম ইনশাল্লাহ আজকে আমরা শিখব। হ্যাঁ, প্রথমে 4র্থ নাম্বার আমরা শিখব ইকফা। 4র্থ নাম্বার আমরা কি শিখব? ইকফা। 4র্থ নাম্বার ইকফার ভিতরে আমরা ইকফার হলো ইকফা, ইকফার অক্ষর হলো 15টি। ইকফার অক্ষর 15টি। এই 15টি অক্ষরকে আমাদেরকে এমনভাবে বুঝতে হবে যেন আমরা নুন সাকিনকে সুন্দর করে বুঝতে পারি। এই 15টা অক্ষর যদি নুন সাকিনের পরে পাওয়া যায় তখন নুন সাকিনকে গোপন করে পড়তে হয়। যেমন হলো নুন সাকিনের অক্ষরগুলো আমি আপনাদেরকে মুখস্থ করে দিই। ইকফা অর্থ গোপন করা, বাংলায় অনুষ্কার ধরে পড়া, মুখস্থ। ইকফার 15 অক্ষর তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, কফ, কাফ, আরফা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে নুন সাকিনকে সেইখানে ইকফা করে পড়তে হয়। ইকফা শব্দের অর্থ হলো গোপন করে পড়তে হয়। আমি পড়ার মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমি যতটুকু বোঝাতে পারি। ইকফা অর্থ নুন সাকিন গোপন করা। আবার বলেন, ইকফা অর্থ নুন সাকিন গোপন করা। ইকফার 15 অক্ষর। ইকফার কয় অক্ষর? 15 অক্ষর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ, তাহলে ইকফার 15 অক্ষর তা, সা, জিম, দাল। মুখস্থ করেন, পরে বোঝাই দিতেছি। তা, সা, জিম, দাল। আবার বলেন, তা, সা, জিম, দাল, তা, সা, জিম, দাল, তা, সা, জিম, দাল। জাল, জা, সিন, শিন, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, সদ, দত, ত, জ, কফ, কাফ, আরফা। মুখস্থ তো হয়নি। আবার তা, সা, জিম, দাল, তা, সা, জিম, দাল, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, জাল, জা, সিন, শিন। 8টি অক্ষর একসাথে তা, সা, জিম, দাল,
জাল জা সিন শিন তা সা জিম দাল জাল জা সিন শিন তা সা জিম দাল জাল জা সিন শিন তা সা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ সদ্দ তজ কফ কাফ আরফা সদ্দ তজ কফ কাফ আরফা সদ্দ তজ কফ কাফ আরফা সদ্দ তজ কফ কাফ আরফা। মুখস্থ না থাকলে কোনো দিন কখনো কিন্তু এই নুন সাকিন পড়তে পারবেন না, আগে বলে দিতেছে, মুখস্থ রাখতেই হবে। আপনি যদি গ্রামার নাই জানেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়বেন কিভাবে? শুদ্ধত্ব আশা করা যায় না। আপনি যদি ভালো করে তাজবিদ গ্রামার যদি না বোঝেন তাহলে তো হবে না। মুখস্থ পারিব না কথাটি বলিও না। মানুষ কোরআন শরীফ মুখস্থ করে 15টা অক্ষর মুখস্থ করতে কি? তাসা জিম দাল জাল জা সিন শিন তাসা জিম দাল জাল জা সিন শিন তাসা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ কফ কাফ আরফা তাসা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ কফ কাফ আরফা তাসা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ কফ কাফ আরফা। আপনারা বারবার মুখস্থ করবেন। এবার আসেন, নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে, এই যে নুন সাকিনের বাম পাশে এদিকে নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। কথাটা মুখস্থ, নুন সাকিনের বাম পাশে, আবার নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে, বলেন, নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। গোপন মানে কি? ইকফা। তাহলে ইকফার 15 অক্ষর, আর যদি বাংলা দিয়ে বলি গোপন করার 15 অক্ষর। কেমন করে গোপন হবে এখন আরেকবার বলার পরে দেখাই দিতেছি। তাহলে ইকফার 15 অক্ষর তাসা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ কফ কাফ আরফা। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। এটা মুখস্থ করে ফেলবেন বারবার। হ্যাঁ, আমি যদি বলি ইকফার কয় অক্ষর, আপনার বলবেন 15 অক্ষর। ইকফার কয় অক্ষর বলেন? ইকফার 15 অক্ষর। কি কি? তাসা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ কফ কাফ আরফা। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। নুন সাকিন কেমন করে পড়তে হয়? নুন সাকিন গোপন করে পড়তে হয়। তাহলে ছন্দটা মুখস্থ রাখবেন। এবার আমরা বুঝি, চলেন। হামজা জবর আ মিলবে নুনের সাথে, তাহলে নুন সাকিন পাওয়া গেছে। যত জায়গায় নুন সাকিন পাওয়া যাবে কোরআন মাজিদে ঠিক তত জায়গায় হয় ইজাহার হবে, ঈদগম হবে, ইকলাব হবে, না হয় ইকফা হবে। নুন সাকিনের পরের অক্ষরটার নাম কি? তা। এখানে তা আছে কই? এই যে প্রথম অক্ষরটা তা। তাহলে এখানে নুন সাকিন গোপন হবে। গোপন কেমন হবে? অনুষ্কারের মতো, আং আং আং। হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, কেমন হবে? আন আন। কিন্তু এখানে নুন সাকিনের পরে যখন আমি একটা অক্ষর দেব তা মানে ওই যে নুন সাকিনের পরে 15টা অক্ষরের ভিতরে তা একটা, তখন এখানে হবে আং তা সা। এবার 15 অক্ষরের ভিতরে সাও একটা, তাও হবে আং, তখন আন হবে না, তখন অনুষ্কারের মতো আং পড়তে হবে। অর্থাৎ নুন সাকিনের বাম পাশে 15টা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে নুন সাকিনটাকে গোপন করে। এখানে উচ্চারণ আন। তাহলে 15 অক্ষরের ভিতরে তা, সা, জিম, দাল। এখন যদি দাল দেই তাও আং, যদি দাল না দিয়ে আমরা জাল দেই তা, সা, জিম, দাল, জাল, জা,
জাল হলো ইকফার অক্ষর। অর্থাৎ 15টা অক্ষরের ভিতরে নুন সাকিনের পরে যে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিনকে গোপন করে পড়তে হবে। তাহলে এখানে হবে আং, তাপেশ তু মিলবে মিমের সাথে, তুম, আং তুম, আং তুম, মিমজের মি মিলবে নুনের সাথে, মিং। আচ্ছা, মিং কেন হলো? মূলত ছিল মিন, ময়রিশিকার মি, অনুষ্কার মিন। মিং হইল কেন? কারণ নুন সাকিনের বাম পাশে কাফ, কাফ হলো কার অক্ষর? ইকফার অক্ষর। ইকফা কই? তা সা জিম দাল, কাফ 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 কাফ, এই যে কাফ। তাহলে নুন সাকিনের বাম পাশে কাফ অক্ষর থাকার কারণে এটাকে বলতে হচ্ছে মিং। যদি 15টা অক্ষরের ভিতরে একটাও না পাওয়া যেত তখন উচ্চারণ হবে মিন, মিন, মিন। তাহলে উচ্চারণ হবে মিং। নুন সাকিনের বাম পাশে কাফ অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। একটা অনুষ্কার চিহ্ন আছে বাংলায়, অনুষ্কার যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে কাফেশ কু, কু মিলবে মিমের সাথে, কুম। তাহলে উচ্চারণ হলো কি? মিং কুম, মিং কুম। এটা আং তুম, আর এটা মিং কুম। এবার এটা ইন না ইং? হুজুর ইং হবে অনুষ্কারের মতো। কেন? হুজুর নুন সাইনে পরে সিন আছে, সিন আছে তো কি হয়েছে? হুজুর সিন হলো ইকফার অক্ষর, এই যে সিন। তাহলে নুন সাকিনের বাম পাশে সিন অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। সিন জবর সা, ইং সা, ইং সা। এটা আং তুম, এটা মিং কুম, এটা ইং সা। এবার আসেন নুন সাকিনের বাম পাশে কি অক্ষর? ফা। নুন সাকিনের বাম পাশে কি অক্ষর? ফা। তাহলে নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর পাইলে নুন সাকিন কেমন করে পড়তে হবে? গোপন করে পড়তে হবে। তা জবর তা, ফাঁকার অক্ষর ইকফা কই? এই যে ফা। তাং, নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। তাং, ফা জবর ফা, তাং ফা, আইন পেশ ও, তাং ফা ও, তাং ফা ও, তাং ফা ও। এটা কি বলছিলেন? আং তুম, এটা মিং কুম, এটা ইনসা, এটা তাং ফা উ। এটা গোপন কেন হয়েছে? নুন সাকিন, নুন সাকিনের পরে তা ইকফার অক্ষর। এটা কেন হয়েছে এই শব্দে নুন সাকিন গোপন? নুন সাকিনের পরে কাফ অক্ষর। এটা কেন? নুন সাকিনের পরে সিন ইকফার অক্ষর, নুন সাকিনের পরে ফা ইকফার অক্ষর, এই জন্য নুন সাকিন গোপন করা। এবার আসেন এটা মিমজের মি মিলবে নুনের সাথে, মিং। নুন সাকিনের বাম পাশে জাল অক্ষর ইকফার, মিং। কেন গোপন হবে? নুন সাকিনের বাম পাশে জাল ইকফার অক্ষর, তা সা জিম দাল জাল সা, এই যে জাল ইকফার অক্ষর। তাহলে নুন সাকিনের বাম পাশে জাল অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। মিং, জাল জবর দা, কাপ জবর কা, জা কা। এখানে একটা জের আর একটা নুন সাকিন, রজের রি মিলবে নুনের সাথে, রিন। মিং জাকারিন, মিং জাকারিন। আইনজের রি মিলবে নুনের সাথে, রিং। তাহলে এই নুন সাকিন গোপন কেন? এই দাল ইকফার অক্ষর, দাল জবর দা। নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। দাল জবর দা, রিং দা। আপনারা যদি এই 15টি অক্ষর মুখস্থ করে না রাখেন, কোরআন শরীফে যায় হিমশিম খাবেন, তখন নুন সাকিন কিন্তু পড়তে পারবেন না। আমি আবারও বলতেছি, নুন সাকিনকে আপনাদের পড়ার জন্য, ইকফা অক্ষরকে নিয়মকে বোঝার জন্য এই 15 অক্ষর মুখস্থ রাখতে হবে। আবার ইজহার আছে, ওইটা 6 অক্ষর, ঈদগমের 6 অক্ষর, ইকলাবের 1 অক্ষর। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই দেই। আমরা জানি নুন সাকিন
দুই রকম, একটা হলো তানবিনের ভিতরে হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, বিষয়টা ভালো করে বুঝবেন। আরেকটা হলো হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, এটাও নুন সাকিন, এটাও নুন সাকিন। এই নুন সাকিনের পরেও যদি ইকফার অক্ষর তা পাওয়া যায় এভাবে করে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে, তখন এই জবরটা বাদ যাবে, একটা জবর বাদ যাবে, গিয়ে উচ্চারণ হবে আং তা। কারণ এই যেমন আ মিলবে নুনের সাথে আং, এইখানে একটা অক্ষর যদি আমি দিই তা, তাহলে এর উচ্চারণ কি আং তা, নুন সাকিনে গোপন করে পড়তে হবে। তাহলে এটাও তো নুন সাকিন, এটা দেখা যায় না আর এটা দেখা যায়, তখন কি করতে হবে এই নুন সাকিনটাকেও আং তা। যদি আবার এটা না থাকতো, এই তা যদি না থাকতো, এই তা যদি আরবি অক্ষর কেটে দেওয়া যায় না, সরি ভুল করে ফেললাম, আল্লাহ মাফ করে দেন, তাহলে তাও কিন্তু এটাকে বলতে হবে আন, এখন হবে আন। কিন্তু নুন সাকিনের পরে দুই জবর দুই জের, দুই জবরের পরে যদি তা অক্ষর পাওয়া যায়, ইকফার অক্ষর, যে কোনো একটা অক্ষর পাওয়া যায় ইকফার, এখন হবে আং তা, যদি দুই জের হয় ইং ইং তা। কারণ হলো যে যদি প্রকাশ্য নুন সাকিন দেখা যায়, হামজা জের ই মিলবে নুনের সাথে ইন, যখন নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর পাওয়া যাবে তা, তখন হবে ইং তা ইং তা ইং তা। তাহলে আমরা বুঝতে পারলাম যে নুন সাকিনের বাম পাশে 15টা অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। আর নুন সাকিন হলো দুই রকম, কয় রকম? দুই রকম। এই দুই রকমের পরেই যদি ইকফার অক্ষর 15টা অক্ষর পাওয়া যায়, অর্থাৎ দুই জবর দুই জের এবং দুই পেশের পরে যদি 15টা অক্ষর পাওয়া যায় ইকফার, তাও নুন সাকিনগুলো গোপন করতে হবে। আর যদি প্রকাশ্য নুন সাকিনের পরে পাওয়া যায়, এইটাও নুন সাকিন, আর এখানেও নুন সাকিন আছে একটা, দুই জেরে একটা, দুই পেশে একটা, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশের পরে ইকফার 15টা অক্ষর পাইলে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে যে লুকানো নুন সাকিনগুলো আছে সেগুলো গোপন করে পড়তে হবে। তাহলে কেমন করে পড়তে হবে? যেমন হলো বা দিয়ে এবার বোঝাই, বাজের বি, কয়টা জের? একটা, বি মিলবে নুনের সাথে বিন, এখনো গোপন হবে না। এবার নুন সাকিনের পরশে আমি একটা যদি ফা দেই, ফা হলো ইকফার অক্ষর, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ কফ কাফ আর ফা। তাহলে এখন এখানে বিন হবে না, এখন হবে বিং। কেন? নুন সাকিন, একটা যে একটা নুন সাকিন, নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর ফা, এজন্য নুন সাকিন গোপন করে পড়তে হবে। এটা যদি প্রকাশ্যভাবে দেখায় দেই তাহলে এমন ছিল, এটা ফা, এটা নুন সাকিন, আর এটা বাজের বি, বি মিলবে নুনের সাথে বিন, ফা জবর ফা, এখন উচ্চারণ হবে বিং ফা। এই যে নুন সাকিনটা, এটা প্রকাশ্য দেখা যায় আর এখানে নুন সাকিনটা দেখা যায় না। তাহলে এটা বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা ইকফাকে আরেকবার রিভাইজ দিয়ে ইনশাআল্লাহ পড়া সমাপ্ত করবো ইকফাটা। এরপর আমরা আরেকটা তাজবিদ দেখবো, ইকলাব। তাহলে ইকফা অর্থ নুন সাকিন গোপন করা। ইকফার 15 অক্ষর, তাসা জিমদাল জালসা সিন শিন সদ্দ তজ কফ কাফ আরফা। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। হামজা জবর আ মিলবে নুনের সাথে আং আং, তাপেশ তু মিলবে মিমের সাথে তুম, আং তুম। 1 2 3 4 5 6, এখানে 6 শব্দ দিয়ে বোঝাই দিয়েছে, 6টা অক্ষর দিয়ে। অক্ষর হলো 15টা, আর বাকি অক্ষরগুলো যদি এমন করেই পাওয়া যায় ঠিক এমন করেই পড়তে হবে। এবার আসেন মিমজের মি, মি মিলবে নুনের সাথে মিং। নুন সাকিনের বাম পাশে কাব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। কাফেশ কু মিলবে মিমের সাথে কুম, মিং কুম মিং কুম। এবার আছেন হামজাজের ই মিলবে নুনের সাথে ইং। কেন গোপন হলো? নুন সাকিনের পরে সিন ইকফার অক্ষর, সিন জবর সা, ইং সা। তারপরে তা জবর তা মিলবে নুনের সাথে তাং। নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। ফা জবর
ফা, তাং ফা, আইন পেশ উ, তাং ফা উ। মিম জের মি, মি মিলবে নুনের সাথে, মিং। নুন সাকিনের বাম পাশে জাল অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়, মিং। রা কা, রজের রি, রি মিলবে নুনের সাথে, রিন, মিং যাকারিন। আইন জের ই, ই মিলবে নুনের সাথে, রিং। নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়, দাল জবর দা, ইং দা, ইং দা। ইন নয় কিন্তু, ইন না, ইং, অনুষ্কারের মতো উচ্চারণ হবে। তাহলে আপনাদের পড়া থাকলো এই 15টা অক্ষর মুখস্থ করবেন আর এই কথা বলবেন। ইকফার 15 অক্ষর, তা সা জিম দাল, জাল জা সিন শিন, সদ্দ তজ কফ কাপ আরফা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়, এটা মুখস্থ রাখবেন। গোপন কি? অনুষ্কারের মতো। আং, ইং, যেমন উদাহরণ দিই, রংপুর, সিঙ্গাপুর, হ্যাঁ, এমন করে উচ্চারণ করলে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। বাংলাদেশ, আরেকটা তাজবিদ, সহজ তাজবিদ শেখাবো, সেটি হলো ইকলাব। ইকলাব অর্থ বদল করা, নুন বদল করে মিম ধরে পড়া। তাহলে এখন আমরা শিখব ইকলাব। ইকলাব অর্থ কি? বদল করা। কি বদল করা? নুন সাকিনটাকে বদল করে পড়তে হবে। ইকলাবের একটি অক্ষর মাত্র। কয়টা অক্ষর? ইকলাব অর্থ বদল করা। ইকলাব অর্থ বদল করা। তাহলে ইকলাবের হলো এক অক্ষর, ইকলাবের অক্ষর হলো একটি, এক অক্ষর, একটি অক্ষর একই, সেটার নাম হলো বা। ইকলাবের এক অক্ষর, তার নাম কি? বা। যদি নুন সাকিনের বাম পাশে, যেমন হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, বা জবর বা, এটা হলো নুন সাকিন। নুন সাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায় তখন একটা ছোট্ট মিম কোরআন শরীফে দেখা যায়, তখন হলো নুন সাকিনটা বাদ দিয়ে ছোট মিমকে ধরতে হবে। তাহলে বুঝতে পারছেন? এই যে নুন সাকিনের পরে বা, তাহলে নুন সাকিনটা বাদ যাবে, ছোট মিম ধরে পড়তে হবে। তাহলে ইকলাবের এক অক্ষর, নাম তার বা, নাম তার বা। ইকলাবের এক অক্ষর, নাম তার বা, নাম তার বা। নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। এখানে কি নুন সাকিন আছে? কই নাই তো। আছে, দেখেন, এই যে দুই জেরের মধ্যে একটা লুকানো নুন সাকিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশের মধ্যে যদি পরে যদি বা অক্ষর পাওয়া যায় তখন একটা জের জবর পেশ বাদ দিয়ে ছোট মিমকে ধরে পড়তে হবে। আসুন আমরা পড়া দেখি। জাল জবর যা, যা মিলবে নুনের সাথে নয়। এই যে ছোট্ট মিম দেখা যাচ্ছে, সব ধরনেরই ছোট মিম আছে। যেখানেই ছোট মিম সেখানেই বা অক্ষর অবশ্যই অবশ্যই আছেই, তাছাড়া ছোট মিম আসবে না। তাহলে এখানে হবে জাল জবর যা, যা মিলবে মিমের সাথে, জাম, জাম, মিমের মতো হবে, নুন সাকিন উচ্চারণ নাই। তাহলে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। বাজের বি, বি মিলবে নুনের সাথে, বিন, রাম বিন। তাপেশ তু, তু মিলবে এবার কার সাথে? মিমের সাথে, তুম, সাকিন উচ্চারণ হলো না। বাজের বি, তাপেশ তু, তুম বিতু, তুম বিতু। ছেলে কিন্তু তুন বিতু, তুন, মিমটা নুন সাকিন বাদ দিয়ে মিম হচ্ছে। আর ছোট মিম যেখানেই সেখানে কে আছে? বা আছে, অবশ্যই অবশ্যই থাকবেই। তাহলে আপনাদের যদি বা অক্ষর মনে না থাকে, নুন সাকিনের পরে ছোট মিম পাবেন, নুনটা বাদ দিয়ে মিমটা ধরে উচ্চারণ করবেন, শেষ। এবার আসেন মিমজের মি, মি মিলবে, মি মিলবে মিমের সাথে, মিম, মিন হবে না, কারণ নুন সাকিনের বাম পাশে বা অক্ষর ইকলাবের। ইকলাব, ইকলাব অর্থ বদল করা। ইকলাবের এক অক্ষর, নাম তার বা, নাম তার বা।
আর নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয় মিম জেরে মি। আর মি মিলবে মিমের সাথে মিম। বা জবর বা, বা মিলবে আইনের সাথে বা। দাল জের দি, দি মিলবে ইয়ার সাথে দি। এক আলিফ মিম বা দি। তাহলে আমরা বুঝলাম নুন সাকিনের পরে বা পাইলে যখন নুনটা হয় না তখন ছোট মিমটা ধরে পড়তে হয়। আর নুন সাকিন দুই রকম, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। এবার এখানে আসেন, নুন জবর না, না মিলবে ফাইয়ের সাথে নাফ, নাফ। সিনে কয় জের? দুই জের। দুই জের পরে কি ছোট মিম আছে? এই যে আছে, তাহলে একটা জের বাদ। তাহলে আমরা কোরআন মাজিদে যত জায়গায় দুই জবর দুই জের দুই পেশের পরে ছোট মিম পাবো, একটা জের জবর পেশকে আমরা বাদ দিব। সিন জের সি, সি মিলবে মিমের সাথে সিম। বাজের বি, মিম জবর মা, এক আলিফ। জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে নাফসিম বিমা, এমন করে আমরা পড়বো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আমরা আরও দুইটি তাজবিদ শিখবো, একটা নাম ইজহার, একটা নাম ঈদগম। আজকে এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।